সংস্কারের নামে চিরস্থায়ীভাবে ক্ষমতায় বসে থাকার চেষ্টা করবেন না। এই যে গুম, খুন, হত্যা, ছিনতাই, রাজধানী এগুলো যে হারে বেড়ে গেছে, তাতে করে এই সরকারের 1 ঘন্টাও থাকার দরকার। আগেও যারা চাঁদাবাজি করেছে, যেসব রাস্তাঘাটে এখনো কলম সেই চাঁদাবাজি হচ্ছে, তাহলে আমার তো এই নির্বাচনতে কোনো লাভ নাই। এই ভুট্টার জন্য ডক্টর ইনস্টাগ্রাম বসে। আমরা ডাক্তারি মিছিলেও চিনি না, কাউরে চিনি না। আঙুর খবর নিচে কয়দিন ছায় না ছায় এটা বোঝার সময় নাই। এবং দ্রুত সময়ের নির্বাচন দিয়ে উনি বিদায় নিলে তাহলে উনি একজন আন্তর্জাতিক মানের যে বিশ্বে যে ওনার একটা সম্মান রয়েছে, সেই সম্মানটা সমুন্নত থাকবে। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন থাকছেন সেটি জানবো আমরা জনসাধারণের কাছ থেকে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারি দেশটা পরিচালনা করে থাকেন। বিগত দিনগুলোতে আমরা দেখছি আমাদের একটি রাজনৈতিক দল দীর্ঘ সময় তারা তাদের মতো করে নির্বাচন করে তারা ক্ষমতায় ছিল, যে জন্য এদেশে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। যদি একটি নির্বাচিত সরকারের ক্ষমতা শেষ হতো তাহলে 3 মাসের মধ্যে এদেশে নির্বাচন ব্যবস্থা একটা সিস্টেম ছিল। আমরা এখন বিপ্লব বলতে শুনতেছি যে বিপ্লবের সরকার নাকি অনেকদিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে। বাংলাদেশের মানুষ এটাই আশা করে উনি খুব দ্রুত তার সংস্কারগুলো শেষ করে যেখানে যেখানে সমস্যা রয়েছে এবং দ্রুত সময়ের নির্বাচন দিয়ে উনি বিদায় নিলে তাহলে উনি একজন আন্তর্জাতিক মানের যে বিশ্বে যে ওনার একটা সম্মান রয়েছে, সেই সম্মানটা সমুন্নত থাকবে। অন্যথায় যদি কোনো ধরনের হেরফের হয়ে যায় তার সম্মান কিন্তু হানি হবে। কিন্তু আমাদের ইউনূস সাহেব যেহেতু উনি বিশ্বমানের লোক, ওরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে ওনার হাতে উনি একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন 8-9 মাস তো হয়ে গেছে। আমি মনে করি যে এই বছরের শেষ দিক দিয়ে হোক, আগামী বছরের শুরুর দিক দিয়ে হোক, যদি নির্বাচনটা হয়ে যায়, কারণ বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই 16 বছর নির্বাচনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আপনারা যে নির্বাচনটা দেখতে চাচ্ছেন, এই নির্বাচনটা আগের আমলও সরকাররা 54 বছরে করছে। আগেও যারা চাঁদাবাজি করেছে, যেসব রাস্তাঘাটে এখনো কলম সেই চাঁদাবাজি হচ্ছে, তাহলে আমার তো এই নির্বাচনতে কোনো লাভ নাই। আমরা চাই আগের সংস্করণ, যে আইন যেখানে যেখানে সমস্যা আছে সেই সব আইনকে আপনি সংস্করণ করে সেরে একটা সংস্করণ সভা নির্বাচন দেবে, যাতে ওইটা জনগণের ভোটে পাশ হয়ে আসবে যে এই জায়গায় সংস্করণ আমরা বৈধতা দিচ্ছি, সেই জন্য আমরা পাশ করলাম। আর আপনি বলতে যে ইউনূস সরকার কখন থাকবে না, এইটা হলে গিয়ে ডিপেন্ড করবে হলে গিয়ে উনার কার্যক্রমের ব্যাপার, যে উনি কতটুকু সংস্করণ করতেছে, এই 8 মাসে কতটুকু করলো। সেই জন্য আমি চাই যে উনি যত দ্রুত সম্ভব, আপনার হয়তো 1 বছর হোক আর আপনার 1.5 বছর 2 বছর, এর ভিতরে যে কোনো একটা সময়ের ভিতরে আপনি এইগুলো কাজগুলো শেষ করে তাকে আপনার নির্বাচন দিয়ে মনে চলে যাওয়া ভালো হবে। এই যে গুম, খুন, হত্যা, ছিনতাই, রাজধানী এগুলো যে হারে বেড়ে গেছে, তাতে করে এই সরকারের 1 ঘন্টাও থাকার দরকার। এরা যদি খুব তাড়াতাড়ি যদি একটা স্বাধীন কমিশন গঠন করে দেয়, যারা আন্দোলনে ভূমিকা পালন করছে তাদের দিয়ে সংস্কার করা, তাহলে আমার মনে হয় সুন্দর একটা ভোটের ব্যবস্থা হয়। আমরা এই সরকারকে কিয়ামত পর্যন্ত দেখতে চাইতেছি, তার কারণ যে ওরা ওনাদের নিজের 40 পুরো না হলে আমাদের জন্য কিছু করবে না। আমরা চাচ্ছি মেধাবীদের অংশগ্রহণ। আমি ইউনূস সরকারকে বলবো যে আসলে তো আগে আপনার পিছের জন থাকতো, তখন দেখছে ইউনূস তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘদীক্ষা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিচ্ছিল, এটা তো আপনারাও জানেন। আসলে এই পিছিয়ে আমরা বাংলাদেশের সবাই জনগণ যে যেখান থেকে পারে রাস্তায় নেমেছে, কেড়ে বসাইছি। আমরা 16 বছর ধরে ভোট দিতে পারিনি, সেই ভোটের জন্য গেলাম। এই ভোটটার জন্য ডক্টর ইনস্টাগ্রাম বসে কিছু লোকের সুবিধার জন্য আজকে বলে যে ডক্টর ইউনূসে 5 বছর 10 বছর তাও ডক্টর ইউনূসে যদি তারা সুবিধা, তারা বিচার এই দেশের মারি তার উঠো না, তারা সুবিধার জন্য এটা তারা লেবে ফলাইছে, ভদ্রলোক হইছে ওইয়া তারা কিছু মিডিয়ার মধ্যে বলে ডক্টর ইউনূস 5 বছর তাও 10 বছর তাও আমরা সমস্যা নাই। তার তো সমস্যা নাই, তারা বিচার এই দেশে মারিতে হইতো না। তোরা এই দেশকে ধ্বংস করতে চাইছ, তোরা এই দেশের মানুষকে ধ্বংস দেশকে বিক্রি দিতে চাইছ, তোরা এই বিচার ওই বলে দিচ্ছা। আজকে ডক্টর ইউনূসকে 5 বছর 10 বছর তাও না, আমরা চাই এই দেশের বুট। এই বুটের জন্য 16 বছর লড়ছি। ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার আছে, এই ডক্টর ইউনূসের মাধ্যমে এই দেশে বুট হবে। ডাক্তার ইউনূসে কি, খালেদা জিয়া কি, শেখ হাসিনা কি, আর যেই সরকার হোক আমার লোক যোগাযোগ করতে হবে, এটাই হলো কথা। আমরা ডাক্তার ইউনূসেও চিনি না, কাউরে চিনি না, ঠিক আছে। আমাদের দাবি একটাই, ওই ইউনূস ডাক্তার ইউনূস আছে আসেন যে, আর আমরা চলে যাচ্ছি গাড়ি আঙুর খবর নিচে কয়দিন ছায় না ছায় এটা বোঝার সময় নাই। তাই একটা সংস্কার না করে আইন কানুনগুলো এবং দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাবে। সংস্কারের নামে চিরস্থায়ীভাবে ক্ষমতায় বসে থাকার চেষ্টা করবেন না। সংস্কার করুন, দ্রুত সংস্কার করুন এবং নির্বাচনের একটা ব্যবস্থা করুন,
কিন্তু সংস্কারের নামে স্বৈরশাসন যেন প্রতিষ্ঠিত না হয়। এই ইউনূস সাহেব একজন নোবেল পুরস্কার প্রাপ্ত একজন বয়স্ক ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তিত্ব। আমরা সম্মান করি, ক্ষমতায় বসিয়েছি। জনগণ ওনাকে কেউ কেউ চাইতেছে, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর চাইতেছে। তো আমি ডাইনি বাই সব জায়গায় ঘুরি ফিরি, সেই হিসাবে আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব উনি আরো আজ থেকে 4 বছর, তখন 9 মাস গেছে, আরো 4 বছর, এটা আমি ব্যক্তিগত হিসেবে মনে করি উনি আরো 4 বছর উনি ক্ষমতায় থাক। আমরা তো দীর্ঘদিন আগে দিয়ে দেখতে চাই না যে 3 মাস পরে ইলেকশন দেওয়ার কথা, আমরা জানি সেইটা, কিন্তু এখন 8 থেকে 9 মাস হয়ে গেছে। আমি মনে করি যখন হয়ে গেছে তাহলে আর 1 বছরের পরে ইলেকশন দিয়ে দেব।